আসসালামু আলাইকুম দর্শক, আমরা সবাই জানি পেয়ারা খুবই ভিটামিন সমৃদ্ধ একটি ফল, যা আমাদের নিয়মিত কম বেশি খাওয়া দরকার, কিন্তু সবসময় পাওয়া যায় না। আর এই বর্ষা সিজনে কিন্তু পেয়ারাটা অ্যাভেলেবল পাওয়া যায়। সেজন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব গতানুগতিক উপায়ের চেয়ে ডবল স্বাদে পেয়ারা ভর্তা কিভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপি। আশা করছি আমার ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি 3টা পেয়ারা নিয়ে নিয়েছি। পেয়ারাটাকে খুব ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। এখন উপরের আর নিচের যে গোলাকার অংশটা থাকে এটাকে আমি চাকু দিয়ে কেটে ফেলে দিচ্ছি। পেয়ারাটাকে কিউব করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমি আমার পেয়ারাগুলোকে সবগুলোকেই এভাবে কেটে নেব। আপনারা যে কোনো আকৃতিতেই কাটতে পারবেন। 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা দিব আমার উপাদান অনুযায়ী। পাতাগুলোকে আগে থেকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, এখন কুচি করে নিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি 2টি কাঁচা মরিচ, এই দুটোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। পেয়ারাগুলোকে অন্য একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। এর উপরে ছিটিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম কাঁচা মরিচের কুচি। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1/3 চা চামচ পরিমাণ বিট লবণ। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সরিষার তেল। এবারে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে সব উপাদান মিশিয়ে নিতে হবে। আমি দুদিক থেকে 2টো চামচ দিয়ে খুব ভালোভাবে মেশানোর চেষ্টা করছি, যেন সকল উপাদান মিশে গিয়ে খুব সুন্দর একটা স্বাদ চলে আসে। মজাদার এই পেয়ারা ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে। ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। দেখুন, ভর্তাটা দেখতেও যেমন, খেতেও কিন্তু অসাধারণ। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।